জানো, আমি আর আমার বেস্ট ফ্রেন্ড পূজা আমরা ছোটবেলা থেকেই একে অপরের সমস্ত কথা জানি, কিন্তু পূজার না একটা ছোট্ট সমস্যা আছে। ও কখন যে কি বলতে হয় আর কখন যে কি বলতে হয় না সেটা তো ঠিক মতো বুঝেই উঠতে পারে। তো একদিন না আমরা দুজনে ট্রেনে করে কলেজ যাচ্ছিলাম, আশেপাশে অনেক লোকজন আছে, যেহেতু ট্রেনে তো অনেক লোকজন থাকবেই না। তো পূজা আমাকে হঠাৎ করে বলছে, আরে তোর সেই ক্লাসের কথা মনে আছে যে সেদিন তোকে হঠাৎ করে বলছিল তুমি কি আমাকে পছন্দ করো, আর তুই তো পুরো একদম লজ্জাতে পুরো লাল হয়ে গেছিলিস। তখন আমি বললাম, ভাই এখন এইসব কথা বলার কি দরকার ছিল, দেখ আমরা কোথায় আছি, আমরা ট্রেনে আছি আর এখানে অনেক লোকজন আছে। কিন্তু ও তো কিছুতে থামেই না। ও তখন আরেকটা কথা বলছে, ছোটবেলায় মনে আছে তুই ভাবতিস যে বিছানার তলায় নাকি ভূত থাকে আর তুই নাকি জুতো ছুঁড়ে ফেলে দেখতিস যে আদেও কোনো কেউ নড়ে টড়ে কিনা। আর ও যা যা বলছিল না আশেপাশের লোকজন সব শুনছিল, আর আমার এত লজ্জা লাগছিল আমি কি বলবো। আমি তখন ওকে বললাম, ভাই পূজা একটু দয়া কর আমার উপরে, আমার তো সম্মান বলে কিছু আছে না। তো ও তখন তারপরে কি বলছে জানো, ও হ্যাঁ আর তোর সেই দিনটার কথা মনে আছে, তোর যেন মনে হচ্ছিল যে কেউ নাকি তোকে লাভ লেটার দিয়েছে, তারপরে তুই বুঝতে পারলি যে ওটা লাভ লেটার নয়, ওটা তো কারেন্টের বিল এসেছে। আর ওর কথাবার্তা শুনে না আশেপাশের লোকজনও হাসতে শুরু করে দিয়েছিল। তো আমি আবার ওকে কিছু বলতে যাবো, তো পাশ থেকে না একটা কাকিমা বলছে, তুই কি জানিস এই মেয়ে হচ্ছে তোর আসল বন্ধু। তো শেষমেশ তো আমিও বুঝে গেলাম যে একে চুপ করানো তো ইম্পসিবল। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমাদেরও কি এমন কোনো বেস্ট ফ্রেন্ড আছে যে তোমার সমস্ত সিক্রেট কথা জানে।